রনি ভাই, আলামিন ভাই, তোমরা তো ক্রিকেটে ভালো খেলো। তো আজকের সন্ধ্যা তো 8টায় শ্রীলঙ্কার বাংলাদেশ ম্যাচ আছে। আজকের ম্যাচটা কে জিততে পারে এবং কেমন হতে পারে? আচ্ছা, বাংলাদেশের আজকে বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচ। এর আগে বললেন এই ক্রিকেটে ভালো প্লেয়ার বললি না, এটা আসলে হয়তো সাময়িক সময়ের জন্য, কিন্তু ভেলোয়ারচরের জন্য বিশেষ করে কিন্তু এই যে ভেলোয়ারচর পূর্বপাড়ার ফরিদ ভাই, তারপর হচ্ছে আপেল ভাই, হ্যাঁ, তারপর হচ্ছে মনির, আর বিশেষ করে পশ্চিম পাড়ার আরমান ভাই, মাজেদুর ভাই, এছাড়াও সজল, ইমরান, শাহ নেওয়াজ, এরা কিন্তু এক সময় আমাদের থেকেও ভালো প্লেয়ার, আমরা হয়তো খুব অল্প সময়ের জন্য। আর মূলত যেটা হচ্ছে আজকে বললি যে বাংলাদেশ আর হচ্ছে শ্রীলঙ্কার যে ম্যাচটা, আমার মতে গত যে টি-20 সিরিজ গেছে কিছুদিন আগে, কিন্তু বাংলাদেশের আর শ্রীলঙ্কার একটা টি-20 ম্যাচ গেছে, সেখানে কিন্তু বাংলাদেশ ভালো পারফর্ম করছে। বাংলাদেশের স্পিন যদি ভালো হয়, স্পিন সেকশন যদি ভালো হয়, শ্রীলঙ্কার কিন্তু স্পিন সেকশন ভালো, বিশেষ করে জয়সূরিয়া আর হচ্ছে ঠিক সেনা আছে কিন্তু ভালো স্পিনার। তো স্পিনের জায়গাটা যদি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু ম্যাচ উইনের সম্ভাবনা বেশি। বাংলাদেশের যেটা হচ্ছে, যদি আজকে বাংলাদেশ টার্গেট নিয়ে খেলে, শ্রীলঙ্কা কিন্তু ভালো প্লেয়ার আছে, যেমন কুশাল পেরেরা আছে, মেন্ডিস আছে, তারপরে লিসানাকা আছে, আসালাঙ্কা আছে, এরা কিন্তু খুবই ভালো প্লেয়ার। তো যদি বাংলাদেশ আজকে সবচেয়ে ভালো ডিসিশন হবে যদি তারা ফার্স্টে টস জিতে, যদি মনে কর ব্যাটিং মানে বোলিং ফার্স্ট নেয়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট। আর যদি ব্যাটিং নেয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ যেভাবে খেলে, এই যেমন তহিদ হৃদয় ওই দিন যে পারফরমেন্স করলো, এইসব পারফরমেন্সও হবে না, কিছু হবে না, ওয়ানডে ম্যাচ খেলছে ওরা। তো সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ ব্যাটিং পায়, তাহলে আমি মনে করি 170+ রান করতে হবে যদি জিততে হয়। আর ফিল্ডিং পাইলে আমি মনে করি সবচেয়ে বেশি ভালো হবে আর কি। টার্গেট নিয়ে খেলা, মানে টার্গেট নিয়ে খেললে খুবই ভালো হবে এক কথা। তবে আজকে বাংলাদেশে যদি রানের কথা বলি, যে মোট রান কত যাইতে পারে একটা সম্ভাব্য স্কোর, যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে তবে 160 রান প্লাস করতে হবে যদি শ্রীলঙ্কার সাথে খেলতে হয়, ন্যূনতম এটা। আর উপরে তো 70-80 হইলে আরো ভালো। যদি এর নিচে থাকে 160-এর নিচে 50 বা 40, সেক্ষেত্রে তো শ্রীলঙ্কার সাথে তো এই ম্যাচ জেতাটা খুব টাফ হয়ে যাবে। তবে শ্রীলঙ্কার ব্যাটিং আমি একটা প্রেডিকশন দিয়ে দেই, আজকে বাংলাদেশ অবশ্যই জিতবে, এবং আজকে আমাদের বাংলাদেশ টিমের 1 থেকে 2 জন 50 করবে, এটা শিওর। কারণ ভালো টিমের সাথে সবসময় ভালো খেলা হয়, ব্যাটিংও ভালো করে, বোলিংও ভালো করে। ঠিক আছে, তারপরেও কিন্তু হংকংয়ের সাথে এশিয়া কাপের যে প্রথম ম্যাচ ছিল, হংকংয়ের সাথে বাংলাদেশের বোলিং লাইন আপ কিন্তু ততটা ভালো না। হংকংয়ের মতো একটা টিম যদি বাংলাদেশের সাথে 144 রান করতে পারে, সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কা যদি আগে ব্যাটিং পায়, 144 রানের জায়গায় কিন্তু সেই রানটা 170+ বা 80+ হয়ে যাবে। অতএব বোলিং ডিপার্টমেন্ট বাংলাদেশ প্রথম হংকংয়ের সাথে যেই বোলিং লাইন আপ ছিল, এই লাইন আপ যদি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ম্যাচ জেতাটা খুব টাফ হয়ে যাবে। শুভকামনা রইল বাংলাদেশের জন্য, ইনশাল্লাহ বাংলাদেশ জয় হবে। তবে আমার মতে, আমি তো প্রথম ম্যাচটা দেখছি, অথবা ওভারঅল যদি রেটিং দিতে বলি, তো আমি শ্রীলঙ্কাকে আগে রাখবো। কারণ হচ্ছে বাংলাদেশের বিশেষ করে পারভেজ হোসেন ইমন আর হয়েছে তহিদ হৃদয়, ওদের খেলার কিন্তু অ্যাটিটিউড, হয়তো মাঝে মধ্যে রান পায়, কিন্তু খেলার যে অ্যাটিটিউড কিন্তু এখনো পুরোপুরি আসে নাই, ম্যাচুরিটি আসে নাই। তো লিটন দাস, বিশেষ করে লিটন দাস আর শামীম পাটোয়ারি, এই দুইজনের কিন্তু শ্রীলঙ্কার সাথে ভালো পারফরমেন্স পূর্ব আছে। তো এই দুইজনের সাথে যদি ম্যাচটা ভালো হয়, মানে এই দুইজনের পারফরমেন্স ভালো হয়, সেক্ষেত্রে শ্রীলঙ্কা হারানোর সম্ভাবনা আছে। আর এছাড়া যদি খারাপ পারফরমেন্স হয়, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় শ্রীলঙ্কায় ম্যাচ আজকে জিতবে। আমার কাছে বেস্ট সবচেয়ে ওপেনার বর্তমানে আমার কাছে পারভেজ হোসেন ইমন আর তানজিদ হোসেন তামিমের মানে পার্টনারশিপ খুব ভালো লাগে। এখন তারা দুজন যদি ওপেনিং ভালো স্টার্ট করে, ইনশাল্লাহ আমরা বাংলাদেশ জিতবে, এটা আমি আশাবাদী। তারপরেও বাংলাদেশের জন্য শুভকামনা, কিন্তু আমি শ্রীলঙ্কাকে আগে রাখবো। আমি বাংলাদেশ উইন হবে, 100 থেকে 99% বাংলাদেশ।